এটা আপনারা যদি আরে বাবা রে, আসলে কিছু কিছু বিষয়, সেটা হচ্ছে বাইক চালানোর সময় আসলে আপনি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই ভালো আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। সেটা হচ্ছে গিয়ে আমার মাইক্রোফোনের প্রথম ভিডিও স্টার্ট করলাম আজকে থেকে আপনাদের সাথে যোগাযোগ রাখার জন্য। ঠিক মতো আমি এখন গাইস আছি বরিশালের ভিতরে। এই রাস্তাটা কোথায় আপনারা সবাই চিনবেন, যারা বরিশালে থাকেন অবশ্যই চিনবেন তারা। এর আগে বলে রাখি, সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। বেল আইকনটি অন করে পাশে থাকবেন। ওরে মা, দেশের যে বর্তমানে কি অবস্থা রাস্তাঘাট, আল্লাহ! ওই আজকে দেখাবো আপডেট কি তো অসাধারণ কিছু ড্রাইভারদের, তারা কিভাবে আসলে গাড়ি চালায় সেটাই দেখাবো আজকে আপনাদের। যেহেতু আমি আছি বরিশালের ভিতরে, শহরের ভিতরেই আছি এখন বর্তমানে। এখানে অটো আছে, অটো রিক্সা আছে, মোটরসাইকেল আছে, মাহিন্দ্রা আছে, সিএনজি সব আছে। তারা যা ড্রাইভ ড্রাইভ করে অসাধারণ। আর আজকে এর মাধ্যমে আমার কি বলে এটা, মাইক্রোফোন টেস্টটাও হয়ে যাবে একবারে। এই যে ঢুকে গেছে। আরে বাবা, ইনি এককালে বড়া রোডের মধ্যে রাস্তা পারাবার শুরু হয়ে যেতেছে, এটা কোনো কথা? হ্যাঁ, বাবা রে, দেশের সকল পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত আছি আরবি মোটো ব্লগের আমি রাব্বি। আরে মা, হালুয়া এবার হাত লাগাই দিস। এনার আগে যাইতে পারলে হয়, যে উনি যে চালান শুরু হচ্ছে। এর মাঝে বলে রাখি আরেকটা কথা, এটা হচ্ছে এই যে হিরো এক্সট্রিম 125 যে বাইকটা আছে, এইটা যে স্টার্টটা বারবার বন্ধ হয়, এইটা নিয়ে আসলে আপনারা অনেক মতামত চেয়েছেন। অনেকেরই অনেক ধরনের মতামত আছে। এটা কেন বন্ধ হয় আসলে এটা আমরা নিজেরাও এখন পর্যন্ত এটা বলতে পারতেছি না, কি কারণে বন্ধ হচ্ছে, কোন সমস্যার জন্য বন্ধ হচ্ছে, কোনো কিছুই না। মা, ইনি এবার কোন দিক দিয়ে কোন দিক ঢুকাই দিলে রে। সো এটা আপনারা যদি আরে বাবা রে, আসলে কিছু কিছু বিষয়, সেটা হচ্ছে বাইক চালানোর সময় আসলে আপনারা একটু নিয়ম মেনে যদি বাইক চালাতে পারেন, আমি মনে করি যে আপনাদের বন্ধ হওয়ার প্রবণতাটা খুবই কম হবে। আমি রিসেন্টলি এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করছিলাম, সে হচ্ছে এক্সট্রিম চালায়। সে এখন পর্যন্ত বাইক নিয়ে বান্দরবান, সাজেক সব জায়গায় মোটামুটি ট্যুর করছে। তার কাছে একবারও বন্ধ হয় না, সে যেটা বলছে। কিন্তু ওরে আল্লাহ, ওই আমাদের কাছে বন্ধ হয়। আমি এটা ফার্স্ট কেনার পরে আমার কাছে অত বেশি বন্ধ হয় নাই, বাট সেকেন্ড সার্ভিস করানোর পর আমি ভাবছি যে এটা হয়তো বা ঠিক হয়ে যাবে।
কিন্তু সেকেন্ড সার্ভিস করানোর পরে এটা বন্ধ হওয়া আরো বেশি শুরু হয়েছে। আসলে মূল বিষয় আসি, আপনারা যখন বাইক রাইড করবেন বা যখন স্পিড ব্রেকার থেকে রাইড করা অবস্থায় বা স্লো, ধরেন আমি যাচ্ছি, এই যে স্লো করলাম, আমার তখন একটা 3 গিয়ার 4 গিয়ার থেকে আমার গিয়ারটা একটু কমিয়ে নিতে হবে। তখন হচ্ছে আপনি ক্লাচটা যদি একটু সুন্দরভাবে আপনি স্মুথলি চালায় তারপরে চালাই উঠতে পারেন, তাহলে আমি মনে করি না বাইক আর বন্ধ হবে। ঠিক আছে, অনেকেরই এই প্রবলেমটা হয়ে যায়। যেমন এই যে আমি এখানে দাঁড়াইছি, আমার গিয়ারে আছে 2, আমি এখন এখান থেকে যদি আমি উঠতে চাই, আমি ক্লাচটা হালকা হাতের ভিতরে রেখে তারপর হচ্ছে গিয়ে উঠতে পারবো। এর আমি ক্লাচ সম্পূর্ণ ছেড়ে দিয়ে উঠতে যাই, আমার বাইক অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এটা যে কোনো বাইক বন্ধ হবে, এটা শুধু আমার না, এই যে জিক্সার আছে এটাও বন্ধ হবে। আর এখান থেকে যদি আপনি 3 গিয়ারে দিয়ে উঠতে চান তাহলে তো কোনোভাবেই পারবেন না, তাই না? সো এই দিকগুলো একটু মেনটেন করে যদি আপনি গাড়ি চালাতে পারেন, আপনার এই বাইকটা স্টার্ট বন্ধ খুব কম হবে, তখন চালাইও শান্তি পাইবেন। প্যারা দেয়, অনেক প্যারা দেয় এটা, এই একটা প্রবলেম নিয়ে বাইকটা অনেক প্যারা দেয়। সবকিছু দেওয়ার ফলেও একটা জিনিস একটু কম দিছে, ওই কম জিনিসটাই হচ্ছে গিয়ে এই বাইকটা বন্ধ হয়ে যাওয়াটা। এসে মারে এটার পিছনে। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। হ্যাঁ, ডান দিকে দিব না, ইন্ডিকেটর ডান দিকে দিতে হবে। এটা কিন্তু ঘুরবে বাম দিকে, কিন্তু এটা কোন দিকে মনে করেন যে ইন্ডিকেটর দেয় না, দুইটাই চালাই রাখছে। কোন দিকে ঘুরবে আপনারা কেমনে বুঝবেন? এখন বোঝার কোন উপায় আছে? উপায় নাই। এটা দেখা গেল যে ডান দিকে বাম দিকে না গিয়ে এটা সোজাই চলে গেল, তখন আপনি মনে করেন যে কি করবেন? হতাশ, এটা পাশাপাশি মারিয়ে দিতে হইবে। সন্ধ্যা হয়েছে, আজান দিচ্ছে। এই যে আমি এখান থেকে 3 গিয়ার আছে, আমি যদি এটা 2 এর কমাইয়ে উঠি এটা ইজিলি উঠতে পারবো। আমি যদি এটা 3 গিয়ারে দিয়ে উঠি তাহলে এটা একটু প্যারা করবে। এই যে গাড়ি বন্ধ হওয়ার মতো একটা সাউন্ড হইতেছে, ইসে আছে 4 গিয়ার 5 গিয়ার আছে এরকম। এইটাই হচ্ছে গিয়ে ব্যাপার আর কি। আগামীর সময় বেশি কথা না বলি, একটু কম কথা বলে শুধু লাইট রাইড করতে থাকি এখানে, সেক্ষেত্রে একটু প্রবলেম হয়। আমি পাশ দিয়া উঠে যাই, সুন্দর ব্রেক। হুজুরের দল নামাজে যায় না, মিছিল চলে, আস্তে আস্তে যায়, হুজুররা আসছে। দেখা গেল অনেক সময় আপনি ইন্ডিকেটর দিয়েছেন একদিকে, কিন্তু উনি মনে করেন যে টাইমে ঢুকাই দিচ্ছে, বুঝলে দোষটা কারণ হইলে দোষটা তখনও কিন্তু আপনারই হইবে। কারণ সে দেখাতে গিয়েছে, পরে ইন্ডিকেটরে জ্বালাই রেখে বলে যে আমি ইন্ডিকেটর দিয়ে চালাম এদিকে। কিন্তু অন্য কোনো দিন আলোচনা করব সে ড্রাইভারদের আরো কিছু কার্যকলাপ নিয়ে।
আমি এবার কোন দিকে ঢুকাই দিলাম। বাংলাদেশের বাজারে বর্তমানে 125-এর কয়েকটা সেকশনের বাইক আছে। বাজাজের আছে, হিরোর তো আছে, হোন্ডারও আসতেছে হর্নেট, তারপরে টিভিএস এর আছে, রানারের আছে। আপনাদের আসলে এর ভিতরে কোন গাড়িটা বেশি বেস্ট লাগে? এক্সট্রিম 125, টিভিএস এর হচ্ছে গিয়ে, টিভিএস এর দুইটা আছে মেবি, নামটা এখন মনে করতেছে না। আর বাজাজের তো আছে ডিসকভার, আর ইয়ামাহার আছে। এর ভিতরে আপনাদের কোন বাইকটা বেশি ভালো লাগে কমেন্টস করে জানাবেন। আরো নতুন ভিডিও পেতে কমেন্টস করবেন অবশ্যই, যে কোন বিষয়ের উপরে আপনারা ভিডিও চাচ্ছেন এটা কমেন্টস করে জানিয়ে দিবেন। আপনাদের কাছে এটা চাই যে আপনারা আপনারা আপনাদের মতামতগুলো আমাকে শেয়ার করুন, আমি আমার মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করবো। একটা বাইক হর্নেট, এটা আগের মডেল, যেটা আমার কাছে তো খুব ভালো লাগে। এটা ফার্স্ট আমার এই গাড়িটাই ছিল, হর্নেটের 160 সিসি যে গাড়িটা, এটা 18 মডেলটা ছিল। অসাধারণ, আমি গাড়িটা রাইড করে যে পরিমাণ মজা পাইছি অস্থির। শুধু এটা একজন সেকেন্ড হ্যান্ড হিসেবে কিনছিলাম, অনেকটা পেলা খাইতে হয়েছে লাইফ টাইম যতদিন চালাইছি। ওইটা সেল করে আসলে পালসার কিনছি। পালসারটা হচ্ছে গিয়ে জঘন্য একটা গাড়ি হয়েছে, বাট ইঞ্জিন সুন্দর ছিল, বাট প্রবলেম ছিল ট্যাঙ্কি। এই ট্যাঙ্কিটাই হচ্ছে গিয়া গাড়ির মেইন সমস্যা হয়ে দাঁড়াইছে এখন। বাংলাদেশের ট্রেন যতদিন ভালো না হবে ততদিন আসলে ট্যাঙ্কি প্রবলেমটা থেকেই যাবে। আর বিশেষ করে পালসার ট্যাঙ্কি তো অনেক নর্মাল করছে, অনেক এক্সট্রিমেরও অনেক পালসার ট্যাঙ্কি এখন নষ্ট হইতেছে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।